যমুনা পাড়ের মানুষ, নদীকে ঘিরেই যাদের জীবন। তবু সে জীবন নদীর মতো স্রোতস্বিনী নয়। এখানকার অধিকাংশ মানুষের গল্পটাই দারিদ্র্যের কঠিন বেড়াজালে বাঁধা। সকালের সূর্য ওঠা ভোর থেকে নদী তীরে জমে ওঠে মানুষের ভিড়। ওপারের তরি এসে ভেড়ে এপারে, তারপর আবার ফিরে যায় ওপারের ঘাটে। আবহমান ধারায় প্রতিদিন এভাবেই কর্মমুখর হয়ে ওঠে যমুনার ঘাট। আজ এই ঘাটে নোঙর করে রাখা 3টি বড় বড় নৌকা। আর ভেতরের মানুষগুলো যেন কেমন বিচিত্র, দেখলেই মনে হয় এরা নৌকার বাসিন্দা। নৌকায় এদের বাড়ি, নৌকাই ঘর। প্রাতঃ কর্ম থেকে শুরু করে রান্না কিংবা খাওয়া সবই চলে নৌকায়। না না, এই গল্পটা কোনো যাযাবর গোষ্ঠীকে নিয়ে নয়। এরা সবাই থিয়েটার কর্মী। ফিরে যাবার জন্য এদের সবারই আছে বাড়িঘর, কিন্তু এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আজ তারা নৌকার বাসিন্দা। ইউনিসেফের একটি প্রকল্পের আওতায় 20 দিন ধরে তারা ঘুরে ফিরছেন যমুনার বিভিন্ন দ্বীপচরে। আর এই সমস্ত এলাকায় ঘুরে ঘুরে সুবিধা বঞ্চিত চরবাসীদের সচেতন করে তুলতে প্রদর্শনী করছেন গ্রাম নাটকের। শুরুটা হয়েছিল প্রায় বছর খানেকেরও কিছু আগে। ইউনিসেফ বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় কাহালু থিয়েটার এর তত্ত্বাবধানে যমুনা নদীর দ্বীপচরে দুর্যোগ মোকাবেলা ও সুস্বাস্থ্য বিষয়ক অভ্যাস পরিবর্তনের জন্য নাটক শীর্ষক লক্ষ্যকে সামনে নিয়ে এই প্রকল্পের যাত্রা। প্রাথমিক পর্যায়ে কাজ ছিল যমুনা নদীর 2 তীরবর্তী 7টি জেলার 34টি উপজেলার দ্বীপচরের জনগণের সাথে কথা বলে তাদের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জেনে এই অনুযায়ী নাটকের পাণ্ডুলিপি তৈরি করা। এরপর এই 7টি জেলাকে 3টি অঞ্চলে ভাগ করা হয়। আর 3টি অঞ্চলের আঞ্চলিক ভাষার ভিন্নতার কারণে নাটকের পাণ্ডুলিপিও তৈরি হয় সেই আঞ্চলিক ভাষায়। এবং একই কারণে 3টি অঞ্চলের জন্য 3টি ভিন্ন ভিন্ন দল নির্বাচন করা হয় সংশ্লিষ্ট অঞ্চলগুলো থেকে। এরপর ইউনিসেফ ও কাহালু থিয়েটারের প্রতিনিধিদের তত্ত্বাবধানে নাট্য কর্মশালা এবং পাইলট প্রদর্শনীর আয়োজন করা হয়। এবং বেশ কয়েকটি নাট্য কর্মশালার মাধ্যমে নাট্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির পর 2010 সালের নভেম্বর-ডিসেম্বরে দলগুলো তাদের প্রথম পর্বের প্রদর্শনী শেষ করে। এ সময় প্রায় 100টি প্রদর্শনী সম্পন্ন হয়েছিল এবং প্রতিটি দলের সঙ্গে ছিলেন একজন করে সুপারভাইজার।
এরপর নাট্যকর্মী এবং সুপারভাইজারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 2011 সালের মে মাসে ইউনিসেফ বাংলাদেশ এর কর্মকর্তা কমিউনিকেশন স্পেশালিস্ট জনাব শামসুদ্দিন আহমেদ, প্রকল্প সমন্বয়কারী এবং কাহালু থিয়েটার এর সভাপতি জনাব আব্দুল হান্নান সহ অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে পাণ্ডুলিপির পর্যালোচনা করে ব্যাপক সংশোধন এবং আবারও কর্মশালা শেষে জুন 2011-তে নতুন পাণ্ডুলিপির আলোকে দল তিনটি আরও 100টি দ্বীপচরে দ্বিতীয় ধাপের প্রদর্শনী সম্পন্ন করে। দ্বিতীয় ধাপের প্রদর্শনী শেষে আগস্ট 2011-তে প্রদর্শনীগুলোর পর্যালোচনা করে পাণ্ডুলিপিতে আবারও কিছুটা সংশোধনী আনা হয় এবং রাজীবপুর লোকনাট্য দলকে কর্মসূচি থেকে বাদ দিয়ে কাহালু থিয়েটারের একটি নিজস্ব লোকনাট্য দল তৈরি করা হয়। এবারে তাদের তৃতীয় এবং চূড়ান্ত ধাপে প্রদর্শনীর পালা। দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু পার্বত্য এলাকা ছাড়া অবশিষ্ট বাংলাদেশ বিশ্বের বৃহত্তম নদী গঠিত বদ্বীপ। গঙ্গা বা পদ্মা, ব্রহ্মপুত্র বা যমুনা এবং মেঘনা বা গাঙ্গেয় ব্রহ্মপুত্র এই তিন প্রধান নদী হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত চলার পথে হাজার হাজার টন বালি ও কাদা বয়ে নিয়ে আসে। এসব বালি আর কাদার সিংহভাগ দিয়ে নদীর বুক উঁচু হয়ে ওঠে এবং এই সমস্ত উঁচু জায়গায় মোহনায় জেগে ওঠে চর। নদী বিধৌত বাংলাদেশের বড় বড় নদীগুলোর মধ্যে সবচেয়ে বেশি চর রয়েছে যমুনা নদীতে। 1992 সালে একটি সমীক্ষায় দেখা যায় যমুনা নদীতে প্রায় 56টি চর ছিল, যাদের প্রতিটির দৈর্ঘ্য ছিল 3.5 কিলোমিটারেরও বেশি। এগুলো ছাড়াও আরও 226টি ক্ষুদ্র ক্ষুদ্র চর গড়ে উঠেছিল, যাদের দৈর্ঘ্য ছিল 0.35 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে। এই সমস্ত চরগুলোতে গড়ে ওঠে মানুষের বসতি, জন্ম নেয় নতুন নতুন আবাদি জমি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই চরগুলো কখনোই স্থায়ী নয়। প্রবল বন্যায় প্রায় চরগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাস্তুহারা হয় হাজার হাজার মানুষ। বিশেষ করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এরকম দুর্যোগের পরিমাণ আগের থেকে অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। দুর্যোগকালীন সময়ে চর এলাকার মানুষগুলোর স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যায় বহুগুণে। কিন্তু শিক্ষাবিহীন কুসংস্কারচ্ছন্ন এই মানুষগুলো থেকে যায় অজ্ঞতার অন্ধকারে। অসুখ বিসুখে এখনো তাদের নির্ভরতা তাবিজ কবচ, ঝাড়ফুঁক অথবা সেকেলে কবিরাজি চিকিৎসায়। ইউনিসেফ এবং কাহালু থিয়েটারের একটি অনুসন্ধানী দল দুর্যোগকালীন সময়ে যমুনার চরের অধিবাসীদের স্বাস্থ্য ঝুঁকি এবং শিশু অধিকার বিষয়ক সচেতনতা তৈরিতে 6টি বিষয়কে চিহ্নিত করে। বিষয়গুলো হলো বন্যার সময় গর্ভবতী মায়ের পরিচর্যা ও করণীয় সমূহ, বন্যাকালীন নবজাতক শিশুর পরিচর্যা ও করণীয় সমূহ, বন্যার সময় প্রসূতি মায়ের শুশ্রূষায় লক্ষণীয় ও করণীয়, ডায়রিয়া প্রতিরোধে হাত ধোয়ার বিশেষত্ব ও উপকারিতা, শিশু নির্যাতনের কুফল, পরিণাম ও শিশু অধিকার আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি, বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি নিরসনে কার্যকর পদক্ষেপসমূহ। মূলত
এই বিষয়গুলো সম্পর্কে চরবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রাত্যহিক জীবনে এগুলোর নিয়মিত চর্চার অনুশীলনের অভ্যাস তৈরিতেই এই বিসিডি অর্থাৎ বিহেভিয়ার চেঞ্জ ড্রামা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। তোমার ঘরে দিনখানি পোয়াতি বেডি বান আসছে, তার কি হয়েছে? বানের সময় কলমু শাক, কোষ্টা শাক, কচু শাক পাওয়া যায় না? কি ভাই পাওয়া যায় না? সেই সাথে আর একটা কাম করা লাগবে, তোমার এই দিনখানি পোয়াতি বেটি সময় মতন পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। তারপরে টিকা কেন্দ্রে যা 8 মাসের ভিতরে 4টে টিকা পূরণ করা লাগবে। আমরা এতক্ষণ যা যা কইছি হ্যাঁ এখন জিগা তো হাগো মনে আছে। আপা, এবার আপনি আমাদেরকে হাত ধোয়ার কথাটা একটু দেখাই দেন। খাওয়ার আগে হাত ধুতে হবে ভালো করে, সাবান চিকেন মাখায়া হাতের তালা ঘষে নখের আঙ্গুলের ভিতরে ময়লাটিকে বাই করে ফেলতে দিতে হবে। তারপরে হচ্ছে বাচ্চাকে শোষানোর পরে তারপরে হচ্ছে মনে করেন যে কোনো একটা পরিষ্কার কাম কাজ করলে সেটার ভিতরে তরকারি কোটার আগে ভালো করে হাত পরিষ্কার করে নিয়ে জিনিস ভালো করে ধুয়ে তা মনে করেন যে কাজ করতে হবে। পরবর্তীতে সংগঠিত তথ্যের আলোকে ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ও উন্নয়ন কর্মকর্তা জনাব শামসুদ্দিন আহমেদের গবেষণা ও বিশ্লেষণে এই প্রকল্প আপৎকালীন স্বাস্থ্যবিধি ও আচরণ পরিবর্তন বিষয়ক নাটকে রূপ নেয়। এই প্রকল্পের অধীনে থিয়েটার গ্রুপগুলোর নাটক প্রদর্শনের কর্মপদ্ধতিও কিন্তু বেশ মজার। প্রথমেই তারা একটি দ্বীপচরে নেমে ঢাক ঢোল সহ নেমে পড়ে গ্রামে। আমরা ওই জায়গায় মা ও শিশুর উপরে মেম্বারের বাড়িতে অনুষ্ঠান করব, বুঝছেন? তো আপনারা আসেন। তারপর বাড়ি বাড়ি ঘুরে সবাইকে দাওয়াত দিয়ে আসে নাটক দেখার। দাওয়াতের পর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে চলে আয়োজনের পালা। তোমার গেদার নিউমোনিয়া হয়েছে, এই চরের মানুষ যাকে কয় শিলেশা। ও মা গো মা, আমার গেদা শিলেশা হইছে। এই অসুখ তো খুব খারাপ। ভাইজানে কইলো এই বানের সময় ওই ডাকাতিয়ার চরে 2 গান চাওয়াল এই শিলেশা অসুখে মায়ের বুক নাই খালি করছে। আল্লাহ, এই তোমার গেদার অসুখের ওষুধ আমার কাছে। কি ওষুধ আছে চাচা, আমার জলদি কর। তাহলে হলো কালাই জিরা, ওষুধের কোয়া, আকন্দের পাতা একখানে পিষাইয়া মালের তেলের সাথে মিশাইয়া তোমার গেদার বুকে পাথরে মালিশ করে দাও। বাস। ও বুঝা, এতক্ষণ তো পুরান মানুষের পুরান চিকিৎসার কথা শুনলেন, এখন এই নতুন মানুষের নতুন চিকিৎসার কথা শুনলেন। তোমার গেদার নিউমোনিয়া থেকে বাঁচতে হইলে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হইব, আর হাসপাতালে নিতে যদি দেরি করো তাহলে তোমার গেদার বিপদ হইবার পারে। একসময় সেখানেও হাট ভাঙে। এভাবেই এক দ্বীপচর থেকে আরেক দ্বীপচরে ছুটে চলে দলের সদস্যরা।
দিন রাতের হিসেব না কষে এ তাদের অন্য রকমের এক জীবন। তবুও ক্লান্তি তাদের কখনোই কাবু করতে পারে না, নিজেদের মধ্যে বিভিন্নভাবে মজা করে শক্তি সঞ্চয় করে। আবার কখনো কখনো কর্মপন্থা নিয়ে বসে পড়ে গভীর আলোচনায়। গত 1 বছরের বেশি সময় ধরে এই দলগুলো যমুনা তীরবর্তী সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে 3 ধাপে মোট 300টি প্রদর্শনী করেছে। আরে ও ফকির বাবা, এদিকে এসো। ওই যে বুবু জানেন বড় গেদার আবার ডায়রিয়া হয়েছে, এই অসুখের কি ভালো চিকিৎসা তোমার জানা আছে? না মানে মানে জানা আছে কিনা হাই কথা কও। ও বাবা, এই যে কান ধরে কইতাছি এই রোগের চিকিৎসা আমার আর জানা নাই। এখন থেকে এই রোগের কি চিকিৎসা এটা তুই কয়ে দে, আমি শুনি। আপনারা সবাই শোনেন, ডায়রিয়া হইলে পাতলা পায়খানার পর রোগীকে বেশি বেশি স্যালাইন খাওয়া লাগবে। হ্যাঁ, কারণ পাতলা পায়খানা ও বমির পরে গেদার শরীর থেকে পানির অভাব দেখা দেয়, এতে করে গেদা একেবারে নেতায় পড়ে। আর একটা কথা শোনেন, গেদার বয়স যদি 6 মাসের কম থাকে তাহলে মায়ের বুকের দুধ ছাড়া আর বাইরের অন্য কোনো কিছু খাওয়ান যাবে না। মায়ের যদি অসুখও থাকে তবু মায়ের বুকের দুধ খাওয়ান লাগবে। মায়ের বুকের দুধ হলো ওই গেদার ওষুধ। ভাইজান, এই বানের সময় যদি স্যালাইন না থাকে তখন কি করব? হ্যাঁ, তখন আমরা কি করব? এই বানের সময় যদি স্যালাইন না থাকে তাহলে 1 মুঠ গুড় আর এই 3 আঙ্গুলের 1 চিমটি লবণ আর টিউবওয়েলের আদেশের পানি মিশায়া স্যালাইন বানা তোমার গেদারে খাওয়া দিবে। তাদের প্রদর্শনীর মাধ্যমে হাজার হাজার সুবিধা বঞ্চিত মানুষ জানতে পেরেছে তাদের স্বাস্থ্য সেবায় আধুনিক চিকিৎসা ব্যবস্থার নানা সুযোগ সুবিধার কথা। তারা এও জানতে পেরেছে আবহমান কাল থেকে চলে আসা বেশ কিছু আচরণ তাদেরকে কতটা স্বাস্থ্য ঝুঁকিতে রেখেছিল। আপনি তো এই নাটকটা দেখলেন? হ্যাঁ, দেখেছি। এই যে আমরা যে নিপা ভাইরাসের কথা বললাম, বলেন তো দেখি নিপা ভাইরাস কেন হয়? মানে ওই যে বিভিন্ন সকালবেলা উঠে কাজ কাম করা হয়, তারপর অনেক কিছু মানে বাজারের মুখে হইতে ইয়ে করা হয়, তার জন্য মনে করি। খেজুরের রস খেলে আমরা কি করব? হ্যাঁ, খেজুরের রস খেলে মানে জাল দিয়ে খাওয়া লাগবে, সিদ্ধ করে খাওয়া লাগবে। সিদ্ধ করে, হ্যাঁ, জাল দিয়ে খাওয়া লাগবে। আর বাদুরের আদা খাওয়া, ফল, পেঁপে এগুলো খাওয়া হবি না, এগুলো কিচ্ছু খাওয়া হবি না। আচ্ছা, এই নাটকের ভিতর যে আমরা ডায়রিয়া সম্পর্কে আলোচনা বা নাটকের মাধ্যমে আপনাকে দেখাইলাম, এতে আপনি কি বুঝলেন যে ডায়রিয়া হলে কি করতে হবে? স্যালাইন খেতে হবে। স্যালাইন যদি না পাওয়া যায় 1 মুষ্ট গুড়, আধা লিটার টিউবওয়েলের পানি এবং 3 আঙ্গুলের 1 চিমটি লবণ দিয়ে মিশ্রিত করে রোগীকে খাওয়ানো লাগবে। অ্যানথ্রাক্স ব্যাপারে আমরা কি বলেছি বলেন তো নাটকে? ওই মাংস খাওয়ার থেকে আমাদের এই অ্যানথ্রাক্স রোগ হবে। তো ওই রোগ যাতে না হয় তার জন্য আমরা ওই খাবো না, এবং ওই গরু ছাগল মারা গেলে তা গর্ত করে পুঁতে রাখবো। এই নাটকটা দেখে আপনি কি শিখলেন বলেন তো? অনেক সচেতন হলাম। বাচ্চা হলে ধরেন যে মাটি ছোঁয়ানো হয় না, ঠান্ডা দেওয়া হয় না, অপরিষ্কার কাপড় দিয়ে ধরা হয় না, আর ধরেন যে মধু খাওয়ানো হয় না, অপরিষ্কার মানে দা দিয়ে বটি দিয়ে এলে নাড়ি কাটানো হয় না, বিলেট দিয়ে সুতা দিয়ে নতুন বিলার দিয়ে কাটানো আগে। যে সচেতনতার বীজ আজ এখানে রোপিত হলো, তা থেকেই হয়তো একদিন আমরা খুঁজে পাবো একটি স্বাস্থ্যোজ্জ্বল বাংলাদেশকে। হয়তো এখান থেকেই যাত্রা শুরু হলো এক প্রত্যয়ী বাংলাদেশের। আর সেই সাথে এই যাত্রাপথকে অবমুক্ত করবার পথিকৃত হয়ে থাকলেন এই সমস্ত নাট্যকর্মীরা। আমাদের স্বাধীনতা যুদ্ধের পর তারা আরেক যুদ্ধের সাহসী যোদ্ধা। এই যে লড়াই সংগ্রাম আমরা করছি, এইটি 20 দিনের একটি সাংঘাতিক রকমের কাজ আমরা মনে করি, এবং এই জন্য ইউনিসেফকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আজকে 3টা দল, বিশেষ করে আমরা নতুন করে কাহালু থিয়েটার একটি দল, আর কাজীপুর লোকনাট্য দল এবং রজনীগন্ধা লোকনাট্য দল, আমরা 3টে দলের সমন্বয়ে আজকে শেষ যমুনা নদী চরে 20 দিন আমরা ঘর ছাড়া
আমাদের সবাইকে ফেলে এসে যমুনা নদী চরের মানুষের জন্য যে কর্মযজ্ঞ আমরা করে গেলাম, আমরা জানি না এই চরের মানুষরা আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা কতটুকু করছেন, তারা ব্যক্তিগত জীবনে এই অভ্যাসগুলো করবেন কিনা এইটি আমরা এখন জানি না। তবে আমরা আশাবাদী। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কাহালু থিয়েটারের পক্ষ থেকে, ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে এবং জনাব শামসুদ্দিন স্যারের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কর্মসূচি সঠিকভাবে পালন করার জন্য। তোর বুকেতে বসত করি আমরা চরবাসী, নাইকো দেশ নাইকো জাতি, আমরা জনম দুঃখী রে নদী, আমরা জনম